আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো চাই। আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে। তবে শরীরটা হিষ্টপিষ্ট থাকবে। হ্যাঁ, আর হাসির কিছু নেই। শরীর যদি না হিষ্টপিষ্ট থাকে, তুমি কাজ করবে কি করে? এবার বলি, আমরা যে খাদ্য খাবার গুলো খাই, কার জন্য খাই? দেহের জন্য। কিন্তু দেহের মধ্যে একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। বুঝে নেওয়া গেল? ভাত ডাল তরকারি খেলে দেহ ভালো থাকবে, ভেতরের লোকটা মরে যাবে। আর ভেতর থেকে সুইচ না মারলে এখান দিয়ে বেরোবে, সুইচ না মারলে হাত পা চলবে না। তার খাবার বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আগে এটা জানি তো, হরিনাম শুনলে কি কি কল্যাণ হয়। টাকা পয়সা আসবে কি আমি জানিনি, যেটা পড়েছি বলে দিচ্ছি। হরিনাম শুনলে কি কি উপকার পাবেন, আগে উপকারটা জেনে নিন, তারপর ওষুধ খাবেন কিনা আপনার ব্যাপার। কি কি উপকার হবে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। হরি বল, হরি বল, হরি বল। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। ও মাইরা, তাহলে কি বুঝলাম? হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যায়। যত সারা জীবন পাপ করছি, বছরে একবার ওইখানে হরিনামে আসবো, পাপ ক্ষয় করে যাবে। আচ্ছা, সারা বছর যা পাপ করি, এখানে এসে হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যাবে? হবে তো নাকি? হতেও পারে, কিন্তু এখানে এসে যে পাপটা করছি সেটা কি করে ক্ষয় হয়? কি অনেকদিন পর দেখা, শেফালির মা, চম্পার মা, মামুনির মা, আহারে কতদিন পরে দেখা হয়েছে। কি হরি বল, হরি বল। এখানে এসে যে পাপটা করছি, এই পাপটার বিধান কি হবে? নাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি হয়? পাপ চলে যায়, সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়ে যায়। কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃতের আদি লীলায়। সে তো ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন হয়। মানুষের 32টা রোগের মা হচ্ছে পেট। পেট যার ভালো, তার সব ভালো, আর যার পেট খারাপ, তার জীবনটাই খারাপ। হ্যাঁ, যত রোগের সৃষ্টি তো পেট থেকে। তাহলে দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, রোগ ভালো হবে তো? ও সবসময় লাল পড়বে দু সাইড দিয়ে, কি রোগ হবে? ডিপথোরিয়া। বুঝা গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার মধ্যে গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে আর সকালবেলায় শাশুড়ির সঙ্গে মারামারি ভাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, নই বিত্বং
আমাদের নিত্য প্রয়োজন যেমন ভাত ডাল খেতে হবে, গুছিয়ে ঘুমাতে হবে, তাহলে ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য আমাদের কিসের প্রয়োজন? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, বয়স তার ৮০ বছর, বৃদ্ধ, হাত চলছে না, থরথর থরথর করছে। প্রভু আমি কি তোমার চরিত্র লিখবো বলো তো? মহাপ্রভু বলছে কৃষ্ণদাস তুমি শুধু কলম ধরে থাকো, আমি সব লিখিয়ে দেবো। তবে আদি লীলায় চৈতন্য চরিতামৃতের ৩টি লীলা, আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা, মানে শেষ লীলা। মহাপ্রভুর তো মোট লীলার বয়স ৪৮ বছর, তার মধ্যে ভাগ হয়েছে। ২৪ বছর ছিলেন সংসার জীবনে, ২৪ বছর ছিলেন সন্ন্যাস জীবনে, আবার ওই ২৪ ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ৬ বছর ছিলেন দাক্ষিণাত্য ভ্রমণে, দক্ষিণ দেশ ভ্রমণ, বাকি ১৮ বছর নীলাচলে পুরীতে। তার মধ্যে আবার ১২ বছর একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করেছিলেন, গম্ভীরায় শ্রী গৌরাঙ্গ, কাশীনাথ বিশ্বের বাগান বাড়ি গম্ভীরা। আর ৬ বছর তিনি নীলাচলে ভক্তদের সঙ্গে কীর্তন বিলাপে মত্ত ছিলেন। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তা যখন চৈতন্য চরিতামৃত লিখছে, মহাপ্রভু বলছে কৃষ্ণদাস দয়াময় তুমি এক কাজ করো, জীবের নিত্য প্রয়োজন নিত্য কর্ম লিখতে গিয়ে আদি লীলার ৬টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, মোটা কালি দিয়ে, যাতে যে বুঝতে পারে এটাই তার নৈতিক কর্তব্য। কি সেই ৬টা লাইন একটু হৃদয়ঙ্গম করে রাখবেন, সারা লাইফ কাজে লাগবে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? ১৬ নাম ৩২ অক্ষর হয় মহামন্ত্র, ১৬ নাম ৩২ অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে নাম লবে যথা তথা, 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 স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ওমা সব কথা মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, একটু লক্ষ্য রেখো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, বলি প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, 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 সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নই বিত্তং আমার নিত্য প্রয়োজন কি কমপ্লিট। এবার আসবো বিত্তং, বিত্তংটা বলে দিয়ে লীলায় চলে যাবো, আজকে রাত করবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃত্তি মানে কর্ম। এট ফার্স্ট জানতে হবে আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে একজন বড় লোক বাড়ির বউ হতে পারবো। কি বলছে দরকার নেই, চাইবে না, চাইবে না, কি চাইবে, কি চাইবো আমরা? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার
উঁচু কুল চাইবে না, আমাকে ব্রাহ্মণ করে দাও, আমাকে ক্ষত্রিয় করে দাও না, আমাকে নিচু কুলে জন্ম দাও। কেন? এই যে দেখবেন আমার নামের পাশে চক্রবর্তী বসানো আছে না, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মানে কি জাতিতে ব্রাহ্মণ। একটা অহংকার থাকবে না, আমি ব্রাহ্মণের ছেলে, বাবা বিরাট ব্যাপার, তাই না? আমি সবসময় ভগবানকে বলি উঁচু কুলে জন্ম দিও না, যদি পারো কোন মুচির ঘরে আমাকে জন্ম দিয়ে পড়ো, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কোয়া গুণগান, ও দয়াল রে। তোমার মতো নেই কয়া মনে জান, দয়াল রে। তা বলে জীবনের চরম চাওয়া কি? এইটাই হলো চরম চাওয়া। এ জন্মে তো আমার হলো না, পরজন্মে আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, যাতে আমি তোমার নামানুগুণ কীর্তনে মেতে থাকতে পারি। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। জীবনে চরম চাওয়া, এটা হলো জীবনে চরম চেয়ে নেওয়া ভগবানের কাছে। ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী, কৃষ্ণ ভক্তি দেহ মোরে এই কৃপা করি। ধন চাই না, জন চাই না, সুন্দর কবিতা পাণ্ডিত্য চাই না, যেন তোমার চরণে আমার মতি থাকে। কি কর্তব্য বিমূঢ়, এটাই আমার কর্তব্য। আমি বলছি না তুমি মালা তিলক করে রাস্তায় ঘোরো, সেটাও পারবে না। হ্যাঁ, এই যে হরিনাম হয়, ধরুন কিছু মেয়েরা ইদানিং করে তাদের বাড়ির লোকেরা একটু সাপোর্ট দিচ্ছে, যাই হোক, কিন্তু আপনারা কি জানেন এই অনুষ্ঠান মিটে যাওয়ার এক সপ্তাহ পরেই সমালোচনা শুরু হয়। ওরা কি এমনি করছে? ও অনেক ব্যাপার আছে, তোরা বুঝবি। তো তুই যদি শালা বুঝিস, তুই এসে কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নেই। অন্য কোনো ধর্মে হলে ছাড়িয়ে লবণ দিয়ে দিত। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। সৃষ্টির প্রথম থেকে শাশ্বত সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম আজ সব ধর্মের পিছনে পড়ে গেল। কেন? নিজেদের দোষে হাসছো, দোষ তো তোমাদের। গাছই ভালো নেই আর ফলগুলো ভালো হবে কোথা থেকে? গাছের গোড়ায় পোকা লেগে গেছে। হ্যাঁ, কথাগুলো আমার একটু বাঁকা। কি শেখাচ্ছেন ছেলেদের? সকালে উঠে বলবি গুড মর্নিং, জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে হরে কৃষ্ণ, এসব শেখাচ্ছেন। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, তাই তো? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাড। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देखता ठेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা বুঝতে হবে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, গলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, গলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান,
জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মা। লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মা। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা মেঘে খায়, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা দেখো দেশ বিদেশে দাপিয়া বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়ে। বিবেক মনে লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। সুন্দরী শ্রাবণী নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী শ্রাবণী নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কথাটা বুঝলেন না? না তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটাম্বিত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। मालूम है क्यों नहीं है? नहीं है। তাবাতে সভ্যতে মূর্খ, একজন মূর্খ ব্যক্তিকে দেখলে চিনতে পারবেন না। একবারে কোট টাই, ডান হাতে ঘড়ি, হাতে অ্যাটার্জি, আবার ট্রেনে উঠলে দেখবেন ইংলিশ পেপার কিনেছে কিন্তু শালা ছবি দেখবে, পড়তে তো পারবে না জীবনে, ছবি দেখবার জন্য কিনেছে। ও দেখে বুঝতে পারবেন না। আপনি যখনই পেপারটা চাইবেন, এক্সকিউজ মি, ওটা ধরা পড়ে যাবে তো কথা বলবে। শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো ফটাম্বিত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। ও যতক্ষণ কথা না বলবে আপনি বুঝতে পারবেন না মূর্খ। কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। বুঝে নেওয়া গেল? তাবতে সভ্যতে মূর্খ যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। কথা বললেই ও যে মূর্খ এটা আপনি বুঝে ফেলবেন। তাহলে বুঝে নেওয়া গেল বিত্বাং কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না তুমি দিনরাত হরিনাম করো, যখনই সময় পাবে। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করতে পারবেন না। জোরে করলে কি লাভ? অনেক লাভ, কিন্তু করতে পারবেন না। কিরকম একটু বলি। আসার কলু সংসারম সারাম হরি পদাম্বুজম। জীবনের লাভ কি? এখন যেমন পাড়ায় পাড়ায় স্কুল হয়ে গেছে, তখন তো তা ছিল না। সবাই বই বগলে নিয়ে মাঠের মাঝখানে গাছের তলায় গুরু মশাইরা পাঠশালা খুলতেন। পাঠশালা বোঝেন তো? পাঠশালা খুলে পড়াতেন। তার জমিদার বাড়ির ছেলে যাচ্ছে পাঠশালায় পড়তে, আর এক দাদু ওই মাটির বারান্দায় ভাগবত পড়ছে। দাদু কি পড়ছো? ভাগবত। কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে? ঝগড়া কিছু হয়নি, তাহলে কাঁদছো কেন দাদু? জানিস খোকা, ভাগবতের এই শ্লোকটা পড়ে কাঁদছে। কেন কাঁদছো? শ্লোকটা কি পড়েছো দাদু? আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। সারম হরি পদাম্বুজম। মানেটা কি? মানেটা বলে দিলে বাড়িতে ঝগড়া বেঁধে যাবে। মানেটা থাক, বলছি না। বলবো? অসার কলু সংসার, কলু কলু। আগেকার দিনে কলুর ঘানি ছিল জানো? বলদ দিয়ে ঘোরাতো, চিপে চিপে তেল বার করতো। এই সংসারটাও তাই, তোমাকে বন বন করে ঘুরিয়ে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো সিঁড়ির তলায় সাইড করে দেবে। যতদিন তুমি করতে পেরেছ, যতদিন ক্ষমতা ছিল সবাই আদর করেছে। যেই ক্ষমতা শেষ, ওরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। ও চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল হরিয়া।
আরো সহজ করে বলে দিই, বুঝতে সুবিধে হবে। বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন, আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা কোল পোছা তো, গাছের শেষ ফল, ও একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে একটু আদরে মানুষ হয়। আর যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, দেখবেন আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট, কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্য সত্য যুগে নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন উদ্ভিত্বং। তেতা যুগে নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন উদ্ভিত্বং। দাপরে নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন উদ্ভিত্বং। এই 3 যুগ থেকে উদ্বৃত্ত করে নিলেন। কি উদ্বৃত্ত করলেন? প্রেম। নাম আর প্রেম বোঝেন? নাম আর প্রেম বোঝেন না? এটা কিসের মালা? রজনীগন্ধার মালা। তাহলে নাম হচ্ছে রজনীগন্ধার মালা। প্রেম, নামের ভেতর একজন আছে, তাকে দেখা যায় না, তার নাম প্রেম। যে নামটাকে এক জায়গায় বেঁধে দিয়েছে, থেকে সুতো, ভেতরে যে সুতো আছে তার দাম, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। দাম তার, নাম হচ্ছে রজনীর মালা। আরে মালা হলো কি করে? প্রেম যদি না থাকতো মালা হতো? ভেতরে সুতো দিয়ে প্রেম করা আছে, একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা। এই প্রেম যতক্ষণ না হবে ততক্ষণ তুমি গৌর গোবিন্দ লীলামৃতের কথা বুঝতে পারবে না। তাহলে বুঝে নেওয়া গেল উদ্ভিত্বং, বাঁচি বাঁচি রাখলেন। এবার বলি, আপনাদের এদিকে তো কাজ বাড়ি হয়, মাল বেশি হলে কোথায় রাখেন? স্টোর রুমে। বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলোকে, এলো এলো, ছিল গোলোকে, এলো এলোকে। ও গোলকের গোপন পরিবারে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। একটা ক্লিয়ার হলো, উদ্ভিত্বং ক্লিয়ার হয়ে গেল। যদি বুঝতে না পারেন 1 হাত তুলে দেবেন, তাহলে ভাববো বুঝতে পারলো। এবার আসবো নৈবিত্যং, নিত্য প্রয়োজন। বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধং। আপনার বহু জন্মের তিল তিল করে সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এটা আমাদের অহংকার। আমরা ভারতবাসী। কিসের অহংকার? শোনো মা, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, যে ভারতবর্ষের মাটিতে
এবার ভাবুন, যে ভারতবর্ষের মাটিতে দেবতারা সাধনা করছে মানুষ হবার জন্যে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? নিশি দিশি শুধু পচাল পারিলি, দেশে শুধু পঞ্চান বাড়ি, হরি নাম না বলিলি মুখে, হরিনামে না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, নিতেও নারিলে নিতেও আলি, হাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, তো কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি, আরে তো মানুষ হলি, পানি রানি মাদা মাপানি মাপা, বাবা রে মাপানি দাপা, কেন তো মানুষ হলি, রে নিধাপা নিধাপা হরি বাবা রে বাবা বাবা মাদা দাদা দাদা পানি নি 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 দাদা 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 রে সানি দাদা রে সানি দাদা, রে সানি ধাপা, কেন বারে তুই মানুষ হলি, ওমন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন সমন দিলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের কীর্তন প্রতি বছর শুনছেন আপনারা, কিন্তু পরিবর্তন কিছু হচ্ছে না। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন পাক চৈতন্য যুগে, চৈতন্য মহাপ্রভুর আগে চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে জ্ঞান দাস, গোবিন্দ দাস, বলরাম দাস, গোকুলানন্দ দাস, নয়নানন্দ দাস, শ্রীকৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? হাতে যন্ত্রণা হবে না তো? কারণ সন্ধ্যা থেকে তো একজন বকে বকে গেল, হাত তোলো রে হাত তোলো রে করে, আবার একজন এসছে খালি হাত তোলো রে আর হাত তোলো রে।
ওমা অন্য কিছু নয়, এই যে বারবার হাত তুলে হরিবোল বলানো, এটা প্র্যাকটিস করানো হচ্ছে, অভ্যাস করানো। বাংলায় বলা হয় অভ্যাস, ইংলিশে বলা হয় প্র্যাকটিস করানো। এতে কি হবে, একটা ছোট্ট কথা বলিনি, একটা বাচ্চা প্রত্যেক দিন ওই মায়ের কাছে ঘুমায়, তা বছর ওই মাসে একবার বাবা অফিস থেকে এক রাত থাকে, বাবার কাছে শো, হাই না আমার কাছে শো, বাবা একটা রাত এসছে একা, ভালো করে ঘুমা, বাবার কাছে শো। কি করবে, ছেলের মায় না, ঘুমা। গভীর রাত্রিতে বাবাকে এক লাথি মেরে বিছানা থেকে নিচে গোল। কেন, মানে প্রত্যেকদিন বল খেলে তো অভ্যাস। ও রাতে স্বপ্ন দেখেছে বলে লাথি মারছি, দে বাবাকেই এক লাথ। এই যে বারবার হাত তুলে হরিবোল বলানো হচ্ছে, মরণের আগে তো তিনটে কারণে আপনি মরবেন। বায়ু, পিত্ত, কফ। কোথা থেকে রাজ্যের কফ এসে গলাটা একবারে চেপে ধরবে, নিঃশ্বাস টানতে দেবে না। যদি একবার হড়কে যায় জিভ দিয়ে, হরিবোল হয়ে গেল। আরে রিজার্ভেশন করা থাকছে, খালি কনফার্ম করে নেওয়া। একবার যদি হড়কে দিতে পারো হয়ে গেল। মৃত্যুকালে যদি জীব হরি বলে ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমছে দেখে। এই জন্য প্র্যাকটিস করানো। তাহলে একটা প্রণাম করা যায়, চলুন প্রণাম করে দিই। লোচন দাসের এই তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের নতি, তার চরণে রাখি রে মতি। কি হবে তো যাবার গতি, কি হবে তো। ঈশ্বরকে চেনা যায় কি করে, স্মরণে। আপনি ছোট করো, কালীকে ডাকছেন না, দুর্গাকে ডাকছেন না, শিবকে ডাকছেন না, শীতলাকে ডাকছেন, আপনার স্মরণ বলে দেবে, মনন বলে দেবে কোন দেবতাকে ডাকছেন। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ব্যবহার ছিল, এটা প্রমাণ দেবে তার মরণে। কি হবে তা যাবার গতি, ঘাটে বসে করবি কি, কথায় কথায় সময় হলো, কাজে করলি কি, তোর নিতাই গৌরী হরি বল। কাজে করলি জয় রাধে। এই যে শ্লোকটি বললাম, মহাপ্রভু যখন প্রথম নীলাচলে গেলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পান্ডারা তারা তো চৈতন্য মহাপ্রভুকে চিনতেন না, এক ধাক্কা দিয়ে গেটের বাইরে ফেলে দিলেন। কিন্তু মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে কোনো এক ভক্ত কোল পেতে দিলেন। মহাপ্রভু এসে তার কোলের ওপর পড়লেন। তিনি কে? তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক ছিলেন, বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। মহাপ্রভু যখন তার কোলের ওপর পড়লেন, তিনি ওই মহাপ্রভুর দিব্যজ্যোতি রূপ দেখে তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন। আনন্দ লীলাময় বিগ্রহ কাকে বলা হচ্ছে? স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে। আনন্দ লীলাময় কেন? তোমার শোক, দুঃখ, হতাশা, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা মনে যাই থাক, একবার তুমি যদি চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য জ্যোতিরূপ চিত্রপট দর্শন করো, তোমার জন্ম জন্মান্তরের মনের মলিনতা দূর হয়ে গিয়ে আনন্দের উদ্ভাবন হবে। হে বাবা, সোনার মতো যার অঙ্গের বর্ণ, দিব্য ছবি। আমরা ছবি জানি,
দিব্য ছবিটা কি? ছবি জানি, চিত্রপট জানি, ফটো জানি, কিন্তু দিব্য ছবিটা কি? দিব্য ছবি হচ্ছে আমরা যেসব ছবি বা চিত্রপট বা ফটো দেখি, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর মনে থাকবে, তারপর ভুলে যাব। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি রূপ কেউ যদি একবার দর্শন করে ফেলে, 1 জন্ম নয় 7টা জন্ম তার হৃদয় পটে আঁকা থাকবে। হৃদয় গৌর হরি হরিবল হরিবল। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং। ও মায়েরা, যারা শিক্ষিত সমাজের ভাই বোনেরা আছো, তারা একটু ধ্যান দাও। বিত্তংটা আমি 3টে সমাস করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, আর বিত্তং মানে কর্ম বা কর্তব্য। এই কথা বলো না, কে কথা বলছে? এই জবার মা, কথা বলছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? জয় রাধে। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, তাহলে উদ্বৃত্তং, নৈবিত্তং, বিত্তং। আস্তে উদ্বৃত্তং কাকে বলে? বাঁচিয়ে রাখা। মায়েরা চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন না, ওটাকে বলে উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। যেমন আপনারা কাজ বাড়িতে খেতে যান, তো বিয়ে বাড়িতে যদি খেতে যান, প্রথম ব্যাচে কখনো খেতে বসতে নেই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্তং, উদ্বৃত্ত করা। যতদিন তুমি দিতে পেরেছো সবাই ভালোবেসেছে, না দিতে পারলেই মুখ বেঁকে যাবে।